হ্যালো বন্ধুরা, আজকে আমি যেই নাটকটিকে এক্সপ্লেন করব সেই নাটকের নাম হচ্ছে দ্য কিডন্যাপার। এটার ডিরেক্টর হচ্ছে কাজল আরেফিন অমি ভাই। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যাবে আফরান নিশোর কাছে একটা কল আসবে। কলের ওপার থেকে কেউ একজন আফরান নিশোকে একটা কিডন্যাপের কন্ট্রাক্ট দিবে। তো কিডন্যাপ করতে হবে এই শহরের সবথেকে ধনী ব্যক্তি, তার একমাত্র আদরের মেয়ে। সে আর কেউ নয়, আমাদের সবার প্রিয় সাবিলা নূর। মূলত তাকে কিডন্যাপ নিয়েই এই গল্পটি সাজানো হয়েছে। তো সাথে সাথে আফরান নিশো রাজি হয়ে যায়। তার কন্ট্রাক্টের রেট হচ্ছে 10 লক্ষ টাকা। সেই জন্য তাড়াতাড়ি রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই আফরান নিশো সাবিলা নূরকে কিডন্যাপ করে একটি জঙ্গলে নিয়ে গিয়েছে। সেখানে যাওয়ার পর তারা নিজেরাই ডাকাতদের হাতে আটক হবে। তখন তারা চিন্তা করবে কিভাবে এখান থেকে বাঁচা যায়। সাবিলা নূর চিন্তা করবে সে তো এখান থেকে একা বেঁচে ফিরতে পারবে না, তার অবশ্যই কারো সাহায্যের প্রয়োজন। এই জন্য সে আফরান নিশোকে ব্যবহার করার চেষ্টা করবে। তো একটা সময় দেখা যাবে তাদের দুজনের ভিতরে কথা হয়। তারা দুজনেই চিন্তা করতেছিল কিভাবে এই ডাকাতের দল থেকে বাঁচা যায়। দেখা যাবে তারা দুজন মিলে প্ল্যান করে তারা এখান থেকে পালাবে। তো অনেক কষ্টের পর তারা দুজন এখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু সাবিলা নূরের একটি ভুলের কারণে সাবিলা নূর ডাকাতদের হাতে আবার আটক হয়। আফরান নিশো তখন চলে যায়। কিছু দূর যাওয়ার পর সে চিন্তা করে মেয়েটাকে একা ফেলে কোনোভাবেই যাওয়া যাবে না। সে আবারও ফিরে আসে মেয়েটিকে বাঁচানোর জন্য। তারপর আমরা দেখতে পাই এই বিষয়টি আবার সাবিলা নূর ফলো করে। পিছন থেকে দেখা যাবে আফরান নিশো হাতে একটি বাঁশ নিয়ে ডাকাতদের একজনের মাথায় আঘাত করে। তারপর সেখানে একটু ফাইটিং সিন শুরু হয়। ফাইটিং সিনের এক দৃশ্যে দেখা যাবে ডাকাতের একজনের ছুরির আঘাতে আফরান নিশোর হাত অনেকটা কেটে যায় এবং তারা সেখান থেকে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা গভীর একটি জঙ্গলে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সাবিলা নূর একটি কাপড় দিয়ে আফরান নিশোর হাত বেঁধে দিবে। হাত বেঁধে দেওয়ার সময় তারা দুজন দুজনের দিকে এমনভাবে তাকায় যেন দুজন দুজনকে ভালো লেগে যায়। সেই সময় পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এমনভাবে বাজে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা দেখলে বলতে বাধ্য হবেন যে এটাই আসলে এই নাটকের সেরা সিন ছিল। তারপর সাবিলা নূর আফরান নিশোকে প্রশ্ন করবে, তুমি কেন আমাকে কিডন্যাপ করেছো? তোমার কত টাকার প্রয়োজন? আমি তোমাকে টাকা দিব। তুমি অন্তত এই ব্যাপারে আমার ফ্যামিলিকে আর টেনশন দিও না। আফরান নিশো চিন্তা করবে যে আমি তো তাকে পছন্দ করেই ফেলেছি, এখন আর আমি টাকা দিয়ে কি করব। তো আফরান নিশো বলবে যে আমার টাকা প্রয়োজন নেই, আমার তোমাকে পেলেই হবে। তখন দেখা যাবে সাবিলা নূর চলে যাবে বাসায়, আফরান নিশো চলে যাবে। এখানে তারা দুজন দুজনের ফোন নাম্বার নিয়ে নেবে। বাসায় যাওয়ার পর দেখা যাবে সাবিলা নূরের ফোন বন্ধ। আফরান নিশো অনেকবার ফোনে ট্রাই করবে কিন্তু সে তার ফোন ধরবে না, ফোন বন্ধ পাবে। পরের সিনে আমরা দেখতে পাবো আফরান নিশো অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছে। সে অতিরিক্ত স্মোক করতেছে, খুব টেনশন করতেছে। তারপরে একটা সময় দেখা যাবে আফরান নিশো বুঝতে পেরেছে যে সাবিলা নূর মূলত সেখান থেকে পালানোর জন্যই তাকে ইউজ করেছে। তো বন্ধুরা, এটাই ছিল গল্পের আসল টুইস্ট। আমরা যেটা লাস্টে এসে বুঝতে পেরেছি সাবিলা নূর মূলত সেখান থেকে পালানোর জন্যই আফরান নিশোর সাথে রিলেশনের নাটকটা করেছে। কিন্তু এই বিষয়টি ডিরেক্টর অমি ভাই আমাদেরকে প্রথমে ক্লিয়ার করে নাই। আমরা গল্পের শেষে এসে মূলত এটা ক্লিয়ার হয়েছে। তো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এক্সপ্লেন দিয়ে আসলে একটা গল্প বোঝানো যায় না। আপনি যখন ফুল নাটকটি দেখতে পাবেন তখন আপনি নাটকের আসল মজাটা নিতে পারবেন। তো নাটকটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন প্লিজ আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।